Assalamu alaikum wa rahmatullah. How are you viewers? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. আচ্ছা বন্ধুরা বলো তো আমাদের জীবনে এমন কেউ আছো যে কম্পিটিটিভ পরীক্ষায় বসনি? আমি মনে করি আমাদের সমাজে আজকে প্রায় 90 থেকে 95 ভাগই কোনো না কোনো পরীক্ষায় তার জীবনে বসে থাকে। সেখানে কি দেখে? সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কেউ বা ফেল, কেউ বা উত্তীর্ণ। কারণটা কি জানো? কারণটি হচ্ছে তোমার পরিশ্রম, কারণটি হচ্ছে তোমার চেষ্টা, কারণটি হচ্ছে তোমার ডিটারমিনেশন। ইফ অল দিজ আর পারফেক্ট, যদি তোমার এগুলো সব ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ ইউ উইল বি দ্য ফার্স্ট। তাহলে তোমার এই পজিশনটিকে ধরে রাখার জন্য তোমার কি দরকার? চর্চা দরকার, এক্সারসাইজ দরকার। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে তোমার চর্চার বিকল্প কিছুই নেই। দ্যাট ইজ ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। যেখানে তোমার চাকরির পরীক্ষা, তোমার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, তোমার জীবনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটির প্রয়োজনীয়তা অত্যাধিক। তাই আমি আশা করব এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাস শেষে তোমরা অনায়াসেই এই ট্রান্সলেশনগুলি করতে পারবে। চলো আমরা শুরু করি। তোমার বরং স্থানটি ত্যাগ করাই ভালো। আমরা কথায় কথায় বলি এই তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো, তোমার এখানে থাকা ঠিক নাই, তাহলে তোমার বরং স্থানটি ত্যাগ করাই ভালো। ইংরেজি কি হবে বন্ধুরা? ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো, লিভ দ্য প্লেস। এখানে একটা নিয়ম আছে বন্ধুরা, বলে রাখি, হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং স্থানটি ত্যাগ করাই ভালো। আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় হয় না যে ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছে যে ঘড়িটা চলছে না, তাই তো বলা হচ্ছে আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এটা ইংরেজি কি হবে? আর তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, যারা ক্লাসটি দেখছো অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুবিধার্থে আর একটু বিষয় বলে রাখি, এই ক্লাসটিকে প্রথমে পজ করো, থামিয়ে দাও, থামিয়ে দিয়ে তুমি নিজে উত্তর করো, দিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। কোথায় সাংঘর্ষিক হচ্ছে অথবা তোমার ভিতরে কনফ্লিকশন কাজ করছে যে এই উত্তরটি কি এরকম হবে না, তুমি কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি তোমার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার অপেক্ষায় কিন্তু আমি থাকি। আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তাহলে আমি দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ফাউন্ড দ্যাট, যে আমি দেখলাম যে আই ফাউন্ড দ্যাট, যে ঘড়িটা, দ্য ক্লক বন্ধ হয়ে গেছে, পাস্ট পারফেক্ট টেন্স এখানে দিতে হবে হ্যাড স্টপড। অনেকে প্রশ্ন রাখতে পারে কেন পাস্ট পারফেক্ট টেন্স হবে? এটা খেয়াল করো, আই ফাউন্ড, এটা অতীত ঘটনার কথা বলা হয়েছে, আর এটা যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন যে প্যাটার্নটি করে থাকি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেলাম বা দেখলাম, দ্য ক্লক হ্যাড স্টপড। ওকে, দুর্ঘটনাটি কখন ঘটেছিল? তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, দেখতে পাচ্ছ একেবারে মুমূর্ষু অবস্থায় কিছু মানুষ পড়ে আছে, আর কিছু তোমার বাস ট্রাক সেখানে মানে একেবারে একাকার হয়ে গেছে। তখন তুমি আরেকজন ব্যক্তিকে বলছো, আচ্ছা দুর্ঘটনাটি কখন ঘটেছিল? When did the accident occur? When did the accident occur? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন করা হয়েছে যে দুর্ঘটনাটি কখন ঘটেছিল। When did the accident occur? কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়। ঠিক বন্ধুরা, তোমার জীবনে যদি কর্তব্য অবহেলা করো, আমার জীবনে যদি আমি কর্তব্য অবহেলা করি, আর যাই হোক আমার জীবনে আমি সফল হতে পারবো না। তাই সফল হওয়ার জন্য একটাই মূল মন্ত্র, তোমার কর্মে, তোমার কাজে কখনো অবহেলা করা যাবে না। নিষ্ঠার সাথে, ডিটারমিনেশনের সাথে তোমার কাজে তোমার মনোযোগ থাকতে হবে, এবং সেই লক্ষ্যে অর্থাৎ তোমার লক্ষ্যে পৌঁছার জন্য তোমাকে অবশ্যই কাজে মনোযোগী হয়ে কাজ করতে হবে। আর লক্ষ্য ছাড়া তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। সর্বোপরি তুমি যে কাজটি করবে মনোযোগ দিয়ে সুচারুরূপে কাজটি করবে, তবেই তোমার কাজে ফিডব্যাক দিবে এবং তোমার জীবন হবে সুন্দর ও সার্থক। তাই বলা হচ্ছে কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়। One should not neglect one's duty. বাক্যগুলো আমরা আবার দেখি একটু।
তোমার বরং স্থানে ত্যাগ করাই ভালো। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আই ফাউন্ড দ্যাট দ্য ক্লক হ্যাড স্টপড। দুর্ঘটনাটি কখন ঘটেছিল? হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট ওয়াকার? কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়। অন শুড নট নেগলেক্ট অন ডিউটি। তাহলে আমরা পরের বাক্যগুলি দেখে নিই। আমরা এখানে অবহেলা করব না, কারণ এটি আমাদের প্রয়োজন। চলো আমরা দেখে আসি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে তাদের কাজই হচ্ছে অপরকে সাহায্য ও সহযোগিতা করা। আমার জন্য বলছি না, এটি ট্রান্সলেশন শেখার জন্য বলছি, এবং এগুলোর বিগত পরীক্ষা এসেছে তারই একটা ধারাবাহিকতা। কিন্তু আমি জাস্ট একটু উপমা, তুলনা, উদাহরণ দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে একটু বেশি সহজ করে দেওয়া, আর কিছুই না। প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম, এটা এমনও হতে পারে প্রথমে রহিমই তোমাকে সাহায্য করেছিল, প্রথমে তোমার পিতাই তোমাকে সাহায্য করেছিল, অথবা প্রথমে তোমার শিক্ষকই তোমাকে সাহায্য করেছিল। যে কোনো বাক্য হতে পারে। একটা শিখে রাখে বাকিগুলো আমরা অনায়াসেই করতে পারবো। প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম, প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম, ফার্স্টলি আই হেল্প ইউ। কিন্তু প্রথমে আমিই তোমাকে সাহায্য করেছিলাম, যখন ফোর্স দেওয়া হবে তখন কিভাবে আমরা করবো সেটা দেখে নিই। It is I who helped you first. একটু খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, যে ইট ইজ আই হু হেল্পড ইউ ফার্স্ট। এখন আমি বলি রহিমই, আমি না, প্রথমে রহিমই তোমাকে সাহায্য করেছিল, তাহলে ইট ইজ রহিম হু হেল্পড ইউ ফার্স্ট। প্রথমে তোমার পিতাই তোমাকে সাহায্য করেছিল, ইট ইজ ইউর ফাদার হু হেল্পড ইউ ফার্স্ট। প্রথমে তোমার মাই তোমাকে সাহায্য করেছিল, ইট ইজ ইউর মাদার হু হেল্পড ইউ ফার্স্ট। প্রথমে তোমার শিক্ষকই তোমাকে সাহায্য করেছিল, ইট ইজ ইউর টিচার হু হেল্পড ইউ ফার্স্ট। তাহলে দেখো বন্ধুরা, কত সহজে আমরা অনেক বাক্য অনায়াসেই তৈরি করতে পারি যদি আমরা সিস্টেমটা শিখে নিই। 1 ঘন্টা যাবৎ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হতেই পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, অথবা সকাল থেকে। তাহলে ইংলিশটি শিখলে কেমন হয়? মন্দ হয় না। 1 ঘন্টা যাবৎ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন, আর টিপ টিপ করার ইংলিশ হচ্ছে ড্রিজলিং। মূল শব্দ হচ্ছে ড্রিজল, থাকে ড্রিজলিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং 1 ঘন্টা, ফর অ্যাবাউট অ্যান আওয়ার। ফর অ্যান আওয়ারও দিতে পারো, দ্যাটস ওকে। তাহলে মূল শব্দ এখানে একটা খেয়াল করো, ড্রিজল মানে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হওয়া, গড়ি গড়ি করে বৃষ্টি হওয়া। ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর অ্যাবাউট অ্যান আওয়ার। সে এসেছিল বন্ধুর বেশে। হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বন্ধুর বেশে এসে থাকে আর যা করার তাই করে দেয়। তাহলে সে বন্ধুর বেশে এসেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি কেম ইন দ্য গাইস অফ আ ফ্রেন্ড। সে বন্ধুর বেশে এসেছিল, হি কেম ইন দ্য গাইস অফ আ ফ্রেন্ড। তুমি গেলেও যা, না গেলেও তা। ইট ইজ অল দ্য সেম। It is all the same whether you go or not. You go or not. Dear viewers, আমি অধিক গুরুত্বপূর্ণ 8টি বাক্য তোমাদের সামনে ইতিমধ্যে উপস্থাপন করেছি, এবং আশা করছি এই বাক্যগুলো তোমার জীবনে অনেক অনেক কাজে দিবে। আর বিশেষ করে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস এবং অন্যান্য পিএসসির যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, তাদের জন্য দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, নো ডাউট। সো মাই হাম্বল অ্যান্ড পোলাইট রিকোয়েস্ট, প্লিজ প্র্যাকটিস all these sentences in your houses, with your partners, with your friends, with the people, and through all these processes, inshallah, you can improve your speaking quality, no doubt. সবশেষে আমি তোমাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক এবং একটি শেয়ার আমাকে সত্যি সত্যি অনেক অনেক অনুপ্রাণিত করে। একটি ক্লাস করতে গেলে অনেক কষ্ট, অনেক ত্যাগ এবং অনেক শ্রম দিতে হয়। শুধু তোমাদের একটু ভালো লাগা, একটু ভালোবাসা পাওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। পাশাপাশি ইন ফিউচার, ইফ আল্লাহ হেল্পস মি, দেন আই ক্যান আর্ন, বাট at present time I have to work so hard. So please comment, like, share my video, and don't miss to
subscribe my channel. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.